এক নম্বর প্রশ্ন, কেন আপনি শিক্ষক হতে চান? উত্তরটা এভাবে বলবেন, শিক্ষকতা একটা মহান পেশা। শিক্ষকতায় যেমন রয়েছে প্রভূত সামাজিক সম্মান, তেমনি রয়েছে সুশীল সমাজ নির্মাণের ও আদর্শ মানুষ গড়ার মতো ভূমিকা পালনের দায়িত্ব। এই পেশার মাধ্যমে নিজেকে জানার পাশাপাশি অন্যকে জানারও সুযোগ রয়েছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে কিছু না কিছু শেখার রয়েছে এবং এই পেশাটি একটি শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই কারণে আমি শিক্ষক হতে চাই। শিক্ষা কি? ২ নম্বর প্রশ্ন, শিক্ষা কি? উত্তরটা এভাবে বলবেন, শিক্ষা শব্দটি নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতবিরোধ দেখা গেছে। তথাপি আমরা বলতে পারি শিক্ষা হলো সমাজের চাহিদা অনুযায়ী শিশুর ওপর পরিণত ব্যক্তিদের সুপরিকল্পিত প্রভাবের সমষ্টি। শিক্ষা হলো শিশুর আচরণের কাম্য ও বাঞ্ছিত পরিবর্তন সাধন প্রক্রিয়া। ৩ নম্বর প্রশ্ন, শিক্ষাকে অভিজ্ঞতার পুনর্গঠন প্রক্রিয়া বলা হয় কেন? সমাজ, সভ্যতা, মানুষ সবই পরিবর্তনশীল। প্রয়োগবাদী দার্শনিকদের মতে সেই কারণে শিক্ষাও পরিবর্তনশীল। চিরন্তন, শাশ্বত, সনাতন ইত্যাদি শব্দ মূল্যহীন। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন অভিজ্ঞতা, তথ্য, ধ্যান ধারণাগুলিকে গঠন করে দেয় শিক্ষা। সেই জন্য শিক্ষাকে অভিজ্ঞতার পুনর্গঠন প্রক্রিয়া বলা হয়। ৪ নম্বর প্রশ্ন, শিক্ষাকে জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলা হয় কেন? উত্তরটা এভাবে বলবেন, প্রাচীন শিক্ষাবিদগণ মনে করতেন যে আমাদের পূর্বপুরুষদের লব্ধ জ্ঞান ভাণ্ডার থেকে প্রয়োজনীয় জ্ঞান যদি শিশুদের প্রদান করা যায় তাহলে তারা সাফল্যের সাথে জীবনযাপন করতে সক্ষম হবে। সেই কারণেই শিক্ষাকে জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলা হয়। ৫ নম্বর প্রশ্ন, শিক্ষা কী অর্থে প্রগতিশীল? শিক্ষার মাধ্যমে আমরা আমাদের সমাজ, সাংস্কৃতিক উত্তরাধিকারকে আরও সমৃদ্ধ করে তুলতে পারি। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাই কোনো জাতিকে উত্তরোত্তর সাংস্কৃতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এ অর্থে শিক্ষা প্রগতিশীল। খেলার ছলে শিক্ষা বলতে আপনি কি বোঝেন? খেলার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো আনন্দ, স্বাধীনতা, স্বতঃস্ফূর্ততা, আগ্রহ, মনোযোগ ইত্যাদি। যখনই কোনো শিক্ষণ পদ্ধতির মধ্যে এই বৈশিষ্ট্যগুলি বর্তমান থাকে তখনই তাকে আমরা খেলার ছলে শিক্ষা বলতে পারি। ৭ নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির পার্থক্য কী? উত্তরটা এভাবে বললেন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি এক নয়। শিক্ষার চরম লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সমস্ত অভিজ্ঞতা বা কর্মসূচি রচনা করা হয় তাদের সমষ্টি হলো পাঠ্যক্রম। অন্যদিকে যে স্বল্প দৈর্ঘ্যের কর্মসূচি আংশিকভাবে শিক্ষার চরম লক্ষ্যের সঙ্গে যুক্ত এবং অল্প সময়ের জন্য অনুসরণ করা হয় তাকেই শিক্ষাবিজ্ঞানে বলা হয় পাঠ্যসূচি। অর্থাৎ পাঠ্যক্রম হচ্ছে বৃহৎ অর্থে ব্যবহৃত, পাঠ্যসূচির বাইরেও যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু পাঠ্যক্রমের অন্তর্গত, কিন্তু পাঠ্যসূচি একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কিত। ৮ নম্বর প্রশ্ন, শিক্ষককে কেন শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক বলা হয়? আধুনিক শিক্ষার ধারণায় শিক্ষক কেবল দাতার ভূমিকা পালন করেন না, তিনি একধারে ফ্রেন্ড, ফিলোজফার, গাইডেরও ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করার পাশাপাশি শিক্ষক প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শও দান করেন। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্যে তিনি কাজ করেন। সেই কারণেই শিক্ষার্থীকে বন্ধু, ফিলোজফার বা গাইড বলা হয়। ৯ নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝেন? শিক্ষার্থীর আগ্রহ, রুচি, দক্ষতা, প্রবণতা, ইচ্ছা ইত্যাদিকে কেন্দ্র করে যে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় শিশুই প্রধান, শিক্ষক শুধুমাত্র তার সহায়ক রূপে কাজ করে। ১০ নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষাকে শিশুকেন্দ্রিক বলা হয় কেন? উত্তরটা এভাবে বলবেন, আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দু হলো শিশু। শিশুর রুচি, আগ্রহ, প্রয়োজন ও মানসিক ক্ষমতা অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারিত হয়ে থাকে।
শিক্ষকের স্থান আজ শিশুর পাশে, শিশুর আগে নয়। শিশুকে জানানোই হবে শিক্ষকের অন্যতম কাজ। শিশু তার প্রকৃতি অনুযায়ী শিক্ষা গ্রহণ করে। আধুনিক শিক্ষার এই নবতর চেতনাকে তাই শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। 11 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষায় কী ধরনের পাঠ্যক্রম প্রয়োজন? শিক্ষক ও শিক্ষার্থীর মানবীয় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা শিশুকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম হবে অভিজ্ঞতা ভিত্তিক, সক্রিয়তা ভিত্তিক, খেলা ভিত্তিক এবং সৃজনশীলতা ভিত্তিক। ওখানে যেখানে কিছু করার মাধ্যমে শিখবে। এছাড়া পাঠ্যক্রম হবে শিশুর চাহিদা ও জীবন ভিত্তিক এবং পরিবর্তনশীল। মোট কথা, শিশুর প্রকৃতি অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারিত হবে। 12 নম্বর প্রশ্ন, শিক্ষা ও দর্শনের সম্পর্ক কী? শিক্ষা ও দর্শন নানানভাবে পরস্পরে সম্পর্কযুক্ত। শিক্ষা প্রক্রিয়ার বিভিন্ন উপাদানের ওপর দর্শন প্রভাব বিস্তার করে। যেমন শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দেয় নির্দিষ্ট দর্শন ভাবনা। শিক্ষার আদর্শ দার্শনিক চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয় বলে পাঠ্যক্রমও নিয়ন্ত্রণ করে দর্শন। অর্থাৎ একদিক থেকে বলা যায় শিক্ষা পদ্ধতি, শিক্ষকের কর্তব্য, মূল্যায়ন সম্পর্কিত যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো কিছুই কিন্তু দর্শনের সঙ্গে সম্পর্কিত। আর এটাই হচ্ছে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক। 13 নম্বর প্রশ্ন, নই তালিম কি? উত্তরটা এভাবে বলবেন, মহাত্মা গান্ধী 1945 খ্রিস্টাব্দে নই তালিম নামে জীবনের সর্বস্তরের উপযোগী বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা রচনা করেন। এই পরিকল্পনায় বুনিয়াদী শিক্ষাকে 4টি স্তরে ভাগ করা হয়েছে। প্রাক বুনিয়াদী স্তর 7 বছরের কম বয়সের ছেলেমেয়েদের জন্য। 2 বুনিয়াদী স্তর 7 থেকে 14 বছরের ছেলেমেয়েদের জন্য। 3 বুনিয়াদী স্তর, এটা কিন্তু 14 বছরের ঊর্ধ্বের জন্য। আর 4 প্রাপ্তবয়স্কদের শিক্ষার জন্য। এটা 4 হচ্ছে প্রাপ্তবয়স্কদের শিক্ষার জন্য। এবার বুনিয়াদী শিক্ষা কি? 14 নম্বর প্রশ্ন, গান্ধীজি কর্ম করার মাধ্যমে শিক্ষার মূল্য সম্পর্কে সচেতন ছিলেন। তিনি মনে করতেন সুতা কাটা, তাঁত বোনা, কৃষিকাজ প্রভৃতি যা শিল্পকর্মের কাজ রয়েছে সবই কিন্তু এক ধরনের কাজ যেখানে মানুষ সেই কাজগুলো থেকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। এই প্রকার শিক্ষাকেই তিনি বুনিয়াদী শিক্ষা বলেছেন। 15 নম্বর প্রশ্ন, মূল্যবোধ বলতে কী বোঝেন? মূল্যবোধ শব্দটি মানুষের জীবনের উদ্দেশ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেননা মানুষ কয়েকটি ধারণার সন্নিবেশ ঘটিয়ে সেই অনুযায়ী চলার পথ নির্ণয় করে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। যদি সেই পথ নির্দেশিত লক্ষ্য সমাজ অনুমোদিত হয় কিংবা ব্যক্তিকে যোগ্য, দক্ষ, গণতান্ত্রিক, সামাজিক নাগরিক হিসেবে গঠন করতে সাহায্য করে, তখনই সেটি হয় মূল্যবোধ। 16 নম্বর প্রশ্ন, বহুমুখী পাঠ্যক্রম বলতে কী বোঝেন? আমাদের দেশে সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষা স্তরে মুদালিয়ার কমিশনই একটি বহুমুখী পাঠ্যক্রমের রূপরেখা প্রস্তুত করেন। এতে সকলের আবশ্যিক পাঠ্য হিসেবে থাকবে কতগুলি কেন্দ্রীয় বিষয় এবং কতগুলি ঐচ্ছিক বিষয়। এই ঐচ্ছিক বিষয় ও কেন্দ্রীয় বিষয়ের অংশের পাঠ্যক্রমকে সাধারণভাবে বহুমুখী পাঠ্যক্রম হিসেবে আখ্যায়িত করা হয়। 17 নম্বর প্রশ্ন, শিক্ষকের ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলি কী? উত্তরটা এভাবে বলবেন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের কতগুলি ব্যক্তিগত বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই বৈশিষ্ট্যগুলি হলো চরিত্র, পেশার প্রতি ভালোবাসা, নিয়মানুবর্তিতা, শিক্ষার্থীকে মর্যাদা দান, ন্যায় ও নিরপেক্ষ ও স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, জ্ঞান অর্জনের স্পৃহা, সুস্থ মানসিক ও দৈহিক স্বাস্থ্যের অধিকারী হওয়া। 18 নম্বর প্রশ্ন, শিক্ষকের পেশাগত বৈশিষ্ট্যগুলি কী? উত্তরটা এভাবে বলবেন, আধুনিক শিক্ষাবিজ্ঞানে শিক্ষকের 2 প্রকার বৈশিষ্ট্যের কথা বলা হয়। তার মধ্যে একটি হলো পেশাগত বৈশিষ্ট্য। শিক্ষকের পেশাগত বৈশিষ্ট্যগুলি হলো শিশুর প্রতি আগ্রহ, মনোবিদ্যার জ্ঞান, শিক্ষণ পদ্ধতি সম্বন্ধে জ্ঞান, প্রশ্নকরণের দক্ষতা, যে কোনো ধরনের গোঁড়ামি থেকে মুক্ত হওয়া, সহপাঠক্রমিক কার্যাবলীতে আগ্রহ, শিক্ষামূলক প্রদীপনের ব্যবহার দক্ষতা, বিষয়ের ব্যুৎপত্তি, কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার চিন্তাভাবনা ইত্যাদি। 19 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম পরিবর্তনশীল হওয়া কেন প্রয়োজন? শিক্ষার উত্তরটা এভাবে বলবেন, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর
একটা ধাপ হচ্ছে পাঠ্যক্রম। তবে পাঠ্যক্রম ঠিক না হলে শিক্ষার পদ্ধতি কী হবে তা নির্ধারণ করা যায় না। কিন্তু পাঠ্যক্রম চিরকাল একইভাবে স্থির থাকে না। পরিবর্তনশীল সমাজে শিক্ষার চাহিদা, লক্ষ্য ইত্যাদি পরিবর্তিত হয়ে থাকে। সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার্থীর রুচি, সামর্থ্য এবং সমাজের চাহিদার উপর ভিত্তি করে যুগে যুগে পাঠ্যক্রমে পরিবর্তন করা হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া, এই সম্পর্কে আপনার মতামত কী? উত্তরটা এভাবে বলবেন, আধুনিক শিক্ষা এক ধরনের সামাজিক প্রক্রিয়া, কারণ শিক্ষালয়ে সমস্ত সামাজিক গুণাবলী রপ্ত করার বিভিন্ন প্রশিক্ষণ ও প্রয়াস সক্রিয় থাকে। শিক্ষার মাধ্যমে সাধিত হয় সামাজিক সংস্কৃতির সংরক্ষণ এবং অগ্রগতি। তাই শিক্ষা হলো একটা সামাজিক প্রক্রিয়া।